আসসালামু আলাইকুম। রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি পারফেক্ট আমসত্ত্ব বানিয়ে দেখাবো, যেটা আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রয়োজনে আপনারা আমসত্ত্ব বানিয়ে বাড়িতে রেখে দিতে পারবেন, আর প্রয়োজন হলে আপনারা ব্যবহার করতে পারবেন বা খেতে পারবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে আমগুলো খুব একটা টক নয়, মিষ্টি জাতীয় আম নিয়েছি। আর এই ছালগুলো ছিলে নিচ্ছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ছালগুলো ছিলে আমি ভেতরের বীজটা বাদ দিয়ে দেবো, মাঝ বরাবর কেটে, আর ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। এভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি, আর এর ভেতরের যে বীজটা আছে এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই বীজটা বাদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব। আপনারা একটু বড় সাইজের আম নেবেন। এইরকম বড় সাইজের আটিয়ালা ছোট ছোট আম নিলে আমসত্ত্বটা অতটা পারফেক্টলি হয় না এবং সারা বছর সংরক্ষণ করে রাখতে পারা যায় না। এরকম ছোট ছোট করে আমি কেটে নিলাম। সবগুলো আমের আমি কেটে নেব। সবগুলো আম আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এর মধ্যে যে কষটা আছে সেটা চলে যাবে। আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো, আর এগুলো আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা ঠিক করে দেবেন। এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়েছি। জলটা দিয়ে আমি মাঝে মধ্যে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি টাইম লাগে না, অল্প সময়ের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যায়। একবার করে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আমগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আবারও আমি কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ করে নেব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এখানে দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি একটা গ্লাস নিয়ে নেব, আর ভালো করে চাপ দিয়ে চেপে চেপে এটাকে আমি ভালো করে মিহি করে নেব। এই দেখুন গলে গেছে খুব ভালোভাবেই। গ্লাস দিয়ে এইভাবে চেপে দিলেই দেখুন সহজে এটা ম্যাশ হয়ে যাবে। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। মিক্সিতে করার থেকে এতে দেখবেন সহজেই হয়ে যায়। এবার এটা একটা ছাঁকনি দিয়ে আমি এর পাল্পটা বার করে নেব। বাকি যে অংশটা আছে সেটা আমি বাদ দিয়ে দেব। এই দেখুন এইভাবে করে এটা হয়ে গেছে। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এরকম একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি। এর মধ্যে ঢেলে আমি ছেঁকে নেব, যেন এর মধ্যে কোনো রকম অংশ বা ছিবড়ে না থাকে। এরকম চামচ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো, সহজেই দেখবেন বেরিয়ে চলে আসবে পাল্পটা। এইভাবে করে আমের পুরো পাল্পটা আমি বার করে নিয়েছি, এতটা হয়েছে। এবার এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে এটাকে অনবরত আমি নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে আমি অ্যাড করব চিনি। যখনই এইভাবে ফুটে আসবে, বলক চলে আসবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। 2 টেবিল চামচের মতো চিনি দিলাম, কারণ খুব বেশি টক না। আপনারা যদি পরিমাণে বেশি নেন বা আম টক হয়, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচের মতো। লবণ দিয়েও আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো লাল লঙ্কা গুঁড়ো। 1 টেবিল চামচের মতো নিয়েছি। লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এইভাবে অনবরত নাড়াচাড়া করে করতে হবে। এখানে
দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। যখন খুব ভালোভাবে এটা হয়ে যাবে, এখনও দেরি আছে, এখনও অনেকটাই হবে। এটা প্রায় হয়ে এসেছে, এবার ঠান্ডা করে নেব। অল্প কুসুম গরম থাকা অবস্থায় আমি এখানে নিয়ে নিচ্ছি একটা থালা, আর তেল লাগিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমের পাল্প, দিয়ে ভালোভাবে একটু সেট করে নেব। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন, বা হালকা ফ্যানের হাওয়াতে রাখলেই দেখবেন এটা রেডি হয়ে যাবে। খুব সহজে আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন বাড়িতে। বৃষ্টির দিনে বা বিকালবেলায় চাট করে আপনারা চাট হিসাবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন সহজেই উঠে চলে আসছে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে আমসত্ত্ব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি এটা পিস পিস করে কেটে নেব, বা আপনারা এইভাবেও রেখে দিতে পারেন, সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এখানে পিস করে কেটে নিচ্ছি। এইভাবে করে আমি ছোট ছোট করে পিস করে কেটেছি। একটা তুলে দেখাচ্ছি, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকম খারাপ হবে না। রেসিপি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপি এখানেই শেষ করছি।